আল্লাহর তজল্লিত আলোর মুসা আলাইহিস সালামের হুশ টান্দি নেওয়াকে যে চালাময়ী ক্ষমতা আছে, কুহে তুরতে তসনস করার যে ক্ষমতা আছে, এটা হোক তান সামনের হোক রুহের ভিতরে রয়ে গেছে। আমরা হলে খালি আলো হয়েছি। আলোটা এমনভাবে ভাইছি যে হওয়ার পরে আমরা প্রত্যেকটা মানুষের রুহে তার সলাহিয়ত ক্যাপাসিটি অনুযায়ী ইনো আর একটা কথা আছে, লম্বা কথা আর সে আজিমর উপরে সারা রুহে রব্বেজুল জালাল দেখছে। আর ও দেখার পরে ও মাঝখানোর রুহর মাধ্যমে দেখার পরে অন্ধকার দূর হওয়ার পরে আল্লাহর দাঁতে পাকর লোকে আমরা আত্মার যে সম্পর্ক বা আত্মীয় ওটার নাম হকিকতে ঈমান। মাঝখানো রুহে পাকর ওসিলায় আমরা অন্ধকার দূরি রব্বেজুল জালাল আমরা রুহে দেখলো লাইন একলা বানাইল রুহ বহুত দিন আগর জানরে এক মুহূর্তর লাগি অন্ধকার রাখা হয়েছিল না। এই রুহের নাম রুহে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই तमाम বনি আদমের আল্লাহর লগে জোড়া লাগছে মুহাম্মদুর রাসূলুল্লাহ রুহানিয়তের মাধ্যমে। কোন ভাই যদি দিল একটা আগর নবী হলো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ হইছে না। কিতাব পড়লে দেখবা আদম আলাইহিস সালাম থেকে লইয়া আখিরি নবী হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতের কলিমা হো নবীর নাম কি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যুবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর तमाम আম্বিয়া কেরামের একই কলিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী হলো উম্মতের এই নবীর লগে জোড়া হইছে যার কলিমা পড়িয়া। আর तमाम নবী হলোর জোড়া হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাহিনী কইলাম যে আপনারা আর রাইটও হইছে। সকল নবী হলোর উম্মত আগে আইছে, আমরা আগে আইছি না, আগে আইছে, লম্বা টাইম ইবাদত করছে। আর সবে মেয়েদার রাইট করলে করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফরমাই দিলা সকল পয়লা উপহার দিতে হবিবরে দরবারও বুলাইয়া তনহাই পয়লা উপহার দিতরা মেয়েরাজা যে আমার হবিব আমাদের সুসংবাদ হয়ে দিলেন জেলা দেওয়ায় তো আপনি আপনার উন্মত লিয়ে হল বেলা ব্যস্ত না আমাইলার খেউরুল লাগি হামাই বাড়ি যাবে অনেক হোক আছে আপনারা কি রাইট আইসে নগর করে আইসে নগর করে এবাদত করতে কম কম দিন হয়েছে আর ব্যস্ত হলো লাগে এটা কোন রাইট তো রাইট হো আগর ঘটনা শুনে বাড়ি হলো আমরা আর আমরার মাঝখানোর মাধ্যম একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা নেই আর বাকি উম্মতের মাঝখানোর মাধ্যম দুইজন একজন হৌজমানার নবী আর একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ হেরার আর আল্লাহর মাঝখানো দুইজন মাঝে হারাইয়া ঈমান হাসিল আর আমরা ঈমান হাসিল হইছে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ব্যস্ত যাওয়ার একমাত্র সনদ ঈমান। এই ঈমান আমরা হাসিল যে একজনের মাধ্যমে আর ইগুলোর হাসিলে দুইজনের মাধ্যমে বিশাল মতো টেনশন আমরা ফরজ লাগে আপনারা পক্ষে রাইট হইতে দেব এই হলো হকিকতে ঈমান। অর্থাৎ কোন সময় রুহানি জগত तमाम আরওয়াহ আল্লাহ পাকের লগে যে সম্পর্ক হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে ওটা হইল আমার বুঝমতো হদিসুতি ছড়িয়ে আন্দাজি নাই গবেষণা নাই আমি ওটা হইল হকিকতে ঈমান। হদিরাতুল কুতবা রুহানি জগত আমরা যতদিন আসলাম এক আল্লাহ ছাড়া জোরের লগে সম্পর্ক আইনো কেউ জোরের লগে সম্পর্ক কথা দুনিয়া তাওয়ার হলে বহুত লোকের সম্পর্ক হয়েছে বাল লোক হয়েছে বাহুর লোক হয়েছে বহুত ব্যক্তি বস্তু বিষয়ের লোকের সম্পর্ক হয়ে ও হুন্না সম্পর্কটা লইয়া দুনিয়াতে জানেননি আপনারা প্রত্যেক মানব সন্তান যে কোনো জন্মর মায়ের করে জন্ম লোক দুনিয়াত আইতে তার ভিতরে ঈমান থাকে। খ্রিস্টান মার্গর জন্ম, হিন্দু মার্গর জন্ম, জুইস মার্গর জন্ম, এই ঈমান লইয়া মাইক কাম করেন ঠিক আছে কোন আবার বলে নাসবত দিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা ফিতরাতুর মানা
আমরা ক্লাসও অফিস পড়াইছি, ছাত্র স্তর বুঝিয়ে বুঝাইছি, আসল বিক্রতর মনে হোক আসল ইমান। অর্থাৎ মানব সন্তান যে কোনো ধর্মের মার করে জন্মলোক ইমান লইয়া বাদে মা বাপ যে যা সোজা পেয়ে এর লেগে কই যে এক নিয়ামতের শুক্রিয়া যদি সিজদাত করিয়া কিয়ামত পর্যন্ত আমরা আদায় করি, যে মুসলমান বেটি করে আমার জন্ম দিছিল, আমরা তো হাসলাম বিরাট করি, এর শুক্রিয়া আদায় করা সম্ভব না। ইমান লইয়া উঠলে ইনো আমার ঘরে হেও বেড়ার লাগছি, আর সম্পর্ক বাড়িয়া আল্লাহ লগর রুহানি জগতের মৌলিক সম্পর্ক হয়ে গেছে, তলে তলে ভরা হয়ে গেছে ইমান দুর্বল। রসুলের লগর সম্পর্ক যার মাধ্যমে আল্লাহরে পাইছিলাম, যার মাধ্যমে আল্লাহরে পরিচয় হয়েছিল, এর লগর সম্পর্ক কমে গেছে, যার কারণে তলে পড়ে গেছে। আল্লাহর যে সমস্ত বন্ধা হল খুশনসিব, দুনিয়াত আবার ঘরে অন্যান্য সম্পর্কের বেড়া জালো আল্লাহর সম্পর্ক রসুলের সম্পর্কে তলে পড়ে গেছে। রাস্তা বাঁচানেওয়ালা ধর কদম ভরিয়া আবার ভুলনা সম্পর্কের যারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আর বহুত কুছ করিয়া যারা ও সম্পর্কের আবার দিতা করি দিতে হলেন, এরা হলে অলিয়ে গেল। আমরা যারা হারিয়ে না বলি মানুষ দাবি আছে, এর লাগি তিরি মুড়ি তিরি নাম আর নাম হইল ইলমে মারিফত। আপনারা বললেন মারিফতের অর্থ হইল আসলে আপনি আগে কোন জিনিস জানতেন, মাঝে ভাবলি লিখলে মাঝে গিরিবার লিখছে কি তো হইল যে আপনার লোকে আপনার আল্লাহর কাছে পাপের লোকের সম্পর্ক আছেন মোহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে, মাঝে ইনো আবি যা ফিরে গেছে, আর কোন আল্লাহওয়ালার দ্বার লইছেন, এটা আবার আল্লাহওয়ালার দ্বার লই, আল্লাহ কুদরত আছে দিলেইতে পারেন বুঝলে দিলে, কিন্তু কোন তবিবর দ্বার না লইলে হয় না। মুখর মাথায় আমার মুখর মাথায় আপনার আর কেমন হয়েছে হইতো না, এটার এখন কাল হালওয়ালা কেউ যদি না হই, আল্লাহর রসুলের লগর সম্পর্কর হাল যদি কেউ করব হইতে হয়, ও তবিবে আপনার এই প্রবত লাগবে। এর লাগে আগর নসিহত কোন দেওয়ালে কইছেন